ওই যে ইয়া আমরা আজকে ফুটিং শিখবো, কিভাবে ফুটিং ড্র করতে হয়। আমরা তো সেদিন দেখছি কলাম লেআউট এবং বিম লেআউট দেখছি, বিশেষ করে ফুটিং লেআউট, কলাম লেআউট শেষ করছি। এখন আমরা ইয়াতে যাব, ঠিক আছে? তো দেখেন কি ব্যাপার, কই গেল? হ্যাঁ, তারপরে আমি এখানে ভাই স্ক্রিন স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিনটা শেয়ার হয়নি। এখনো শেয়ার করি নাই। এবারে মনে হয় আমারটা, হ্যাঁ এবার আসছে। তাহলে এখন কার সাথে কি বোঝালাম, দেখেন এই প্ল্যানটা আমি করছি, ঠিক আছে? 12টা কলাম আছে, ঠিক আছে? প্ল্যানটা দেখেন, প্রথমে মেন গেট, মেন গেটে আমি 3টা স্টেপ দিছি, দেওয়ার পরে আমি এখানে একটা ফাঁকা জায়গা রাখছি মানে দাঁড়ানোর জন্য, তারপরে আমি এখানে ঢুকবো। ঢোকার পরে ড্রয়িং রুম রাখছি, বৈঠকখানা এখানে শেষ। এখানে একটা রুম রাখছি, কি কারণে একটা ছোট বেড রাখছি, বেড বলতে দুইটা দেখাচ্ছে কিন্তু এক সিঙ্গেল বেড। এখানে যদি প্রয়োজন হয় এখানে সে গোল পারতে পারবে বা ইয়া করতে পারবে, এরকম রাখছিলাম। তারপরে আমি এখানে গেছি, লিভিং এরিয়া অনেক বড় চাইছিল, সেটা দিছি। এখানে সিঁড়ি এদিক দিয়ে দিছি, আমি শুরু করছি এদিক দিয়ে, এখান থেকে যা এই দিক দিয়ে যাবো। আর এই যখন আমি উপরে যাবো তখন এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাতে আমি অ্যাটাচ টয়লেট দিয়ে দিছি নিচতলা, ঠিক আছে? এই একটা রুম দিচ্ছি, এখানে রুম দিচ্ছি। আর এটা যাতে রুম হিসেবে ব্যবহার করে সেটা কিন্তু ক্লায়েন্ট আমার লাস্টে বললো যে ভাই এটা হচ্ছে না, আর রুম আমার 3টাই লাগবে। আর এখানে কিচেন দিছিলাম, এখানে কমন টয়লেট দিছিলাম, এরকম দিছিলাম। তারপর লাস্টে ভাই আমার ফাইনালাইজ এটা, করছি। হ্যাঁ লাস্টে আমি ফাইনালাইজ যেটা করছে পরে, মানে আমাকে এটা প্রথম দিছিলাম ক্লায়েন্ট সকালবেলাটা, পরে আমি ভাবছি যে 3 রুম চাইছে, এই রুম এটাও রুম হিসেবে চালাই দিই, তো আমাকে বলতেছে না ভাই আমার রুমটা একটা রুমই লাগবে, এখানে সোফা টোফা থাকবে না, রুম না, আপনার এমনি রুমই লাগবে 3 রুম, ঠিক আছে? দেখেন 1225, 2.75 শতক জায়গা, 3 শতকও না, ঠিক আছে? কত সুন্দর প্ল্যান করছি দেখেন, আজকে পরে ফাইনালাইজ যেটা করা হয়েছে, এটা আশা করি ফাইনাল হয়ে যাবে, কথা মতো বলছি, ফাইনাল হয়ে যাবে। এখানে ঠিকই রাখছি, কিন্তু এই জায়গাটা একটু কমাই দিচ্ছি। এটা দেখেন কলাম আমার, কলাম এটা দেখে কলাম সহ দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন কলামের ভিতর দিয়ে আমি ইয়ে নিয়ে আসছি, টয়লেট নিয়ে আসছি এখানে। প্রথমে এখানে ঢুকলাম, ঢোকার পরে এদিকে মাত্র 9.5 ফিট আমরা এই দিকে ওষার রাখছি, আর এদিকে লম্বা রাখছি 13 ফিট 7 ইঞ্চি। এখানে ড্রয়িং রুম করলাম, করার পরে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে একটা বেসিন দিছি। এখানে দেখেন কয়েকটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে আমাকে। এখানে অনেক সুবিধা আছে, কিরকম? আপনি অতিথি, মিনাজুল ভাই আমার বাসায় গেছে, তা আমার বাসায় তো আমার অত ভিতরে আমি কিভাবে নিয়ে যাব, আমি যাতে সামনে ওয়াশরুমে যেতে পারে, মানে কিছু ঢুকেছে ওয়াশরুমে যেতে পারে, সেজন্য সামনে সামনে একটা কমন টয়লেট রাখছি, যাতে এই কমন টয়লেট সবাই ব্যবহার করতে পারে। এবং গেস্ট গেলেও তারা যাতে দূরে কোথাও না যেতে হয়, একেবারে কাছে গেস্টের জন্য, একেবারে কাছে একটা আমি ওয়াশরুম রেখে দিছি, ঠিক আছে? এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার হচ্ছে। তারপরে লিভিং এরিয়া, পাশে হচ্ছে কিচেন দিছি। এই কিচেন থেকে রান্না করার পরে সরাসরি সে এই ডাইনিং টেবিলে নিয়ে যাবে, এখানে আমরা খাবার খাবো, ঠিক আছে? কেন হবে, সুবিধা কি? এই দেখেন এই পারে আবার জানলা দেন, কত কিছু খেয়াল রাখতে হয়, খেয়াল রাখেন। আমি এখানে জানালা দিছি, কারণ কি জানেন? এই রান্নাঘরের এখানে কোনো দরজা থাকবে না, রান্নাঘর সবসময় ওপেন থাকে, দরজা দেখেন রান্নাঘর কোনো দরজা থাকে না, ওপেন থাকবে। এই জানলাটা আমি এমন ভাবে দিছি যাতে এখান থেকে আমার কিছু আলো বাতাস ঢুকে এইদিকে। আবার এই সিঁড়ির নিচে আমি এখানে এখানে যখন আমি সিঁড়ি ধাপে ধাপে উঠে যাবো, মিনাজুল ভাই খেয়াল করেন, আমরা যখন ধাপে ধাপে উঠতে যাবো আস্তে আস্তে উঠবো, তাই না? তখন উঁচু হয়ে যাবে সিঁড়ি, এখানে একটা ল্যান্ডিং দিছি, এখানে একটা ল্যান্ডিং হবে, আর এখানে একটা ল্যান্ডিং হবে, মানে এখানে ছাদে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এখানে আস্তে আস্তে আমি উঁচা হবো, তখন এই জায়গাটা আমি টয়লেটের একটা জায়গা পাই যাবো, এই অ্যাটাচ টয়লেট দেওয়ার জন্য, কারণ এই জায়গাটা উঁচা হয়ে যাবে। উঁচা যখন হয়ে যাবে মানে সিঁড়িতে, এখানে সিঁড়ির নিচে, সরাসরি সিঁড়ির নিচে আমি এখানে একটা অ্যাটাচ টয়লেট দিয়ে দিলাম। আমার ক্লাস নিচ্ছি, তাহলে কি হবে, আমি ফাঁকা জায়গাটা আমার ফিল আপ হয়ে যাবে। আর এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আমি সরাসরি আমি ডাইনিং টেবিল হিসাবে আমি ব্যবহার করতে পারতেছি, ডাইনিং টেবিল এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারতেছি। আর এই সিঁড়ির নিচ দিয়ে আমি একটা জানলা দিয়ে দিছি, এইদিকে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে, বিশেষ করে আলোটা ঢুকতে পারে, যাতে এখানে যারা খাবে তারা যেন পর্যাপ্ত আলো পায়, কারণ এই দিক দিয়ে আমরা সিঁড়িতে উঠেই গেল, তাহলে এই জায়গাটুকু ফাঁকা থাকবে না, তাহলে এই জায়গাটুকু আমরা আলো বাতাস থাকবে, এই জায়গাটা ফাইন ভাবে আমরা আহ খাওয়া দাওয়া করতে পারবো, সেটা আমার কারেন্ট চলে গেলেও পারবো, বিদ্যুৎ না থাকলেও আমরা অ্যাবল, ঠিক আছে? আর এইখান থেকেও কিছু আলো বাতাস ঢুকবে, তার মানে এই দিক দিয়ে আলো বাতাস, এই দিক দিয়ে আলো বাতাস যখন ঢুকবে, তাহলে বিষয়টা কিন্তু অথেন্টিক হবে, ভালো হবে। আচ্ছা, এইদিকে ক্লায়েন্ট আমাকে বলছে যে এই জায়গায় একবারে লাস্টে সীমানা ঘেঁষে দিবে, এদিকে আমি কোনো বেল করে নিবো না, সেই জন্য আমি আর দেই নাই। হুম, এখানে 2টা বেডরুম পাশাপাশি দিয়ে দিছি, এই কিচেন রুমের পাশে একটা, আর এখানে। প্ল্যানটা দেখেন, জায়গায় কিন্তু 3.25 শতক জায়গাতে আমি কিন্তু দেখেন প্রায় 4টাই বেডরুম, প্রায় সাধারণত 4টা বেডরুম হয় না, বেডরুম 4টা বলি না তো, এই 3টাই ধরেন, 3টা মেন বেডরুম। আর টয়লেটটা আমার একটা অ্যাটাচ ছিল, একটা দিছি, আর এখানে কমন টয়লেট দিছি। সে যদি আমাকে বলে যে ভাই আমার টয়লেট আরেকটা লাগবে, তাহলে এখন এটা হচ্ছে একটা প্ল্যানে, দেখেন আপনার প্ল্যানের মধ্যে আমার প্ল্যানের মধ্যে কত তফাৎ, কিছু ভিন্নতা পাইছেন?
এখন আমার একটা কিছু প্রশ্ন আছে, বুঝলেন? যে বলো। প্রশ্নটা আমি করতে গিয়ে ফেস করছি। যেমন আপনি দেখেন, এই যে আপনার হচ্ছে কিচেন আর হচ্ছে যে কমন টয়লেটের ওখানে যে ওয়ালটা দিছেন, হুম। এই ওয়ালটা, আর এই পাশে যে সিঁড়ি নিচে ওয়াল, হুম। আর একটা হচ্ছে এই যে কিচেন রুমের এ একটা ওয়াল আছে, এগুলা ওয়াল তো ভাই, এগুলা ওয়াল মানে কোনো বিমের উপর কি যাচ্ছে নাকি সরাসরি স্ল্যাবের উপর থাকতেছে? এটা হচ্ছে কথা। না না, বিমের সাথে আপনার বিমে তো থাকাই লাগবে তা তো মানে নাই। বিমের সাথে সম্পর্ক কি আমার হচ্ছে যে ইয়ার নিচে আপনি যখন ঢালাই করবেন, নিচে তো আমার ফ্লোর থাকবে, আমি গেট বিম থাকবে, তাই না? এই দেখেন আমার তো এখানে বিম থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে, এটা থাকবে, তাই না? কিন্তু আমার এখানে তো ভাই, যেমন আপনি নিচতলার কথা অত ভাবেন অথবা দোতলার কথা ভাবেন, দোতলা তো আমার এইখানে তো 5 ইঞ্চি ওয়াল, এখানে তো আহামরি লোড না, এটা তো আমরা ধরবোই। এটা হচ্ছে যে আমাদের এটাকে আমরা বলছি যে বলো ডেড লোড, তাই না? ওয়ালে তার ডেড লোড থাকে। এটা তো আমাদের ডাজেন্ট ম্যাটার কোথায় আমার বিম গেল, এটা দেখা আমার টাইম আছে? টাইম নেই। তবে হ্যাঁ, আপনার বিমটা মেজার, বিমটা খেয়াল করতে হবে যে বিমটা আমি যেদিক দিয়ে দিচ্ছি আমার রুমের কোনো সৌন্দর্য বৃদ্ধি খারাপ হচ্ছে কিনা। যেমন আপনি যদি এই বিমটা এমন ভাবে টানলেন, বা এই বিমটা এমন ভাবে টানলেন যে আমার রুমের মাঝখান দিয়ে বিমটা চলে গেল, রুমের মাঝখান দিয়ে যদি বিমটা চলে যায় তাহলে দেখতে অড লাগে না? খারাপ লাগবে না? তাহলে সেই জিনিসটা মাথা রাখতে হবে। তাছাড়া আপনি ওয়ালে সমস্যা নাই, ওয়াল আপনি যদি সেদিক করতে পারবেন, কিন্তু বিমটা আসলে খেয়াল রাখবেন যে বিম যেন রুমের মাঝখানে না যায়। যেমন এখানে দেখেন, এদিক দিয়ে বিম যাবে, 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 এদিক দিয়ে বিম যাবে। এখানে দেখেন আমার কোনো ওয়ালের সাথে সম্পর্ক, এই বিমটা কিন্তু ওয়ালের সাথে সম্পর্ক, কিন্তু এইখানে এটা এটা বিমের সাথে সম্পর্ক হবে না, কারণ এটা এইখান থেকে একটা বিম আসতে পারে, এই বিমটা। তাহলে এই বিমটার মাঝখানে প্রবলেম নাই, কারণ এটা তো আমার মিডিল পয়েন্টে, রুমের ভিতর তো না। আর এটা তো বিমের উপর চলবে কেন? সব সব তো বিমের উপর চলবে না রে ভাই। ওয়াল সব বিমের উপর চলবে কেন? এটা একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট আপনার, হ্যাঁ। আর মেজারমেন্ট গুলা যে আপনি বললেন যে ভাই আদর্শ যে মাপগুলা, আপনি কিচেনের সাধারণত আপনারা দেখবেন সার্চ দিবেন যে সর্বনিম্ন কিচেনের সাইজ কত। তবে এটা ভায়োলেট হয়, বুঝছেন? এটা আসলে হয় না, অনেক সময় দেখবেন অনেক ছোট জায়গায় কিচেন করতে হয়। এখানে 8 ফিট, 8 ফিট 3 ইঞ্চি অনেক বড় একটা কিচেন। টয়লেটটা দেখেন এখানে 5.5 ফিট রাখছি, যেখানে 4.5 ফিটের নিচে আপনি টয়লেট করতে পারবেন না। 4.5 ফিট করলেই হবে। আপনি পোস্ত 4.5 ফিট, 4.5 ফিটের নিচে টয়লেট করা উচিত না, করা যায়, আপনি করছে কিন্তু 4.5 ফিট নিচে করবেন না, আপনার এটা ফলো করে না, কখনো করতে যাবেন। 4.5 ফিট রাখছি, 7 ফিট, 4.5 ফিট, 6 ফিট এরকম টয়লেটের সাইজ হয়। রুমের সাইজ ওরকম 9 বা 10-এর নিচে রুমের সাইজ আসবেন না, সাধারণত 10-এর নিচে আসার চেষ্টা করবেন না। 10 বাই 10 সর্বনিম্ন সাইজ। আর এরও নিচে গেলে 9-এর নিচে আসবেনই না রুমের সাইজ, ঠিক আছে? 9ও চলে না, 9 চলে না, 10-ই পারফেক্ট। 10 10 সর্বোচ্চ নিম্ন, মানে যে কোনো একদিকে 9 অথবা 10 থাকতে পারে। একদিকে ধরেন 13 হয়েছে, তাহলে একদিকে 9 আপনি দিতে পারেন কষ্ট কষ্ট, যদি জায়গা নাই থাকে। 9-এর নিচে কখনো রুম দিবেন না, মানে 10-এর নিচে না দেওয়াই ভালো, সর্বশেষ 9। ঠিক আছে? এই যে বিষয়গুলা মাথা রাখবেন। দেখেন আমি এখানে সিঁড়িটা যখন আমি এইভাবে যখন সিঁড়ি দিছি ভাই, খেয়াল রাখেন, এটা একটা ক্লাসের একটা অন্যতম ইম্পর্টেন্ট একটা দিক, বুঝছেন? আপনি যখন একটা প্ল্যান করবেন, প্ল্যান করার সময় অনেক কিছু ভাবা লাগবে না আপনার? না ভাবলে তো হবে না। আপনি এই যে প্ল্যানটাতে করলাম, আমি এই সিঁড়িটা করার কারণে উপকার কি হয়েছে? দেখেন আমার অতিরিক্ত কোনো কলাম লাগে নাই। প্রথম কথা, অতিরিক্ত কোনো কলাম আমার এখানে প্রয়োজন হয় নাই। যখন আমরা, আপনি যে সিঁড়িটা দিচ্ছেন, এই সিঁড়িটা যখন করবো, তখন এই সিঁড়িটা যখন করবো তখন অতিরিক্ত আরো 2টা কলাম লাগতো আমার, কারণ এটা ধরেন 6 ফিট পর পর, তাহলে এখানে একটা কলাম না দিলে এখানে একটা লোড থাকে, এটা কাজ করে না। এখানে আমার যার কাজ করছে আমার মাত্র কলামের ডিস্টেন্স করে কাছাকাছি, দেখেন এই যে একই রকম ভাবে এই সোজাসুজি এটা পড়ছে, এটা সোজাসুজি পড়ছে, এটা সোজাসুজি পড়ছে। এই যে বিষয়গুলা, এগুলা মাথায় কাজ করলে দেখেন এই 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 জন্য সিঁড়িটা দিচ্ছেন ভিতরে, ভিতরে দেওয়ার কারণে ক্লায়েন্টও খুশি, একটা ডুপ্লেক্স ভাব চলে আসবে। যখন এই সিঁড়িটা দিবেন একটা ডুপ্লেক্স ডুপ্লেক্স ভাব লাগে না বলেন? এই সিঁড়িটা একটা ডুপ্লেক্স ভাব। এই সিঁড়িটা আর স্পাইরাল সিঁড়ি, ডুপ্লেক্স বাড়ির মূল বৈশিষ্ট্য এই সিঁড়িটা আর হচ্ছে যে স্পাইরাল সিঁড়ি। এই দুটো সিঁড়ি দিলে পরে আপনাকে দেখবেন যে বাড়িটা ডুপ্লেক্স ভাব আসবে। আর এখানে আমি এটা কি করছি, ডিজাইনটা আমি এমভাবে করছি, মূলত এখানে কলাম উঠে গেল দোতলা পর্যন্ত, মনে করেন এখানে যাওয়ার পর আমি এমভাবে করব, এই জায়গাটুকু আমার হচ্ছে সামনে, এই পর্যন্ত আমাদের যদি ছাদ ঢালাই করি দোতলায়, তাহলে এই জায়গাটুকু আমার একটা মানে ফাঁকা ছাদ থাকবে, মানে স্কাই, ওপেন স্কাই থাকবে। তাহলে ক্লায়েন্ট যখন দোতলায় বিল্ডিংটা করবে, দোতলায় যখন এখানে রুম করবে, তখন এটা তো রুম হয়ে যাবে একটা, রুম হবে। তো ইচ্ছা করলে এইটুকু বাড়া দিতে পারবে রুমটা, রুম এইটুকু বাড়া দিল, আর এই এই জায়গাটুকু ওপেন স্কাই মানে খোলা আকাশে দেখা যাবে, আর এইটুকু আমরা রেলিং করে দিলাম। এইটুকু আমরা দোতলা যায়, এইটুকু রেলিং করে দিলাম, মানে এসএস রেলিং করে দিলাম এখান থেকে এইটুকু সাত করে দিয়ে, আর এখান থেকে বেলকনি হলেই তাহলে একটা আলাদা একটা সৌন্দর্য আসলো। ঠিক আছে? তখন ক্লায়েন্ট এখান থেকে একটা দরজা রাখবে বেলকনির মতো, আর সেই জায়গাটা সে ওপেন স্কাই পাবে, ভালো একটা ইয়ে পাবে। ঠিক আছে? আর এই দরজার মাপগুলা, দরজার মাপ 2.5 ফুট হয়,
টয়লেটের ক্ষেত্রে এটা বলে রাখি, টয়লেটের ক্ষেত্রে 2.5 ফুট, 2.5 ফুট দরজার নিচে দিবেন না, 2.5 ফুট দিবেন। কিচেনে 3 ফিট দিবেন, 3 অথবা 3.5 দিতে পারেন, 3 ফিট দিই আমি। আর রুমের গুলো হচ্ছে 3.5, 3.5, 3 ফিট 40 ইঞ্চি দিতে পারেন অথবা 42 ইঞ্চি দিতে পারেন, 42 হচ্ছে 3.5, তবে 3.5ই দিন, 3.5 ফিট পারফেক্ট। আর দরজার মাপ তো বললামই, দরজা হয় হচ্ছে 2.5 ফুট, 3 ফিট, 3.5 ফুট। আর 4 ফুটও হয় যদি মূল গেটে দরজা চায়, ক্লায়েন্ট যদি চায় যে আমার বড় দরজা লাগবে, তাহলে দিয়ে দিবেন। ঠিক আছে। বেডের মাপগুলো কত হয়? বেডের মাপগুলো হয় হচ্ছে 5 ফিট 7 ফিট অথবা 6 ফিট 7 ফিট। ঠিক আছে, এই বেডের মাপ হয়। আর বেলকনির মাপটা আপনি আপনার মতো দিবেন, তবে 2.5 ফিটের উপরে দিবেন, 2.5 ফিট থেকে 3 ফিটের ভিতরে রাখবেন, 3 সাড়ে 3 ভিতরে আপনি পোস্ত রাখবেন। আর ক্লায়েন্ট অনেক সময় যেমন এই ক্লায়েন্ট চাইছে গোটাটুকু বেলকনি করে দেন, কিন্তু আমি ওনার কথা শুনবো না, আমি ওর গোটা বেলকনি করে দিব না, ওনাকে আমি বোঝাবো। আপনাদের এই ক্লাস শেষে আমার সাথে মিটিং আছে আমার, ওনাকে আমি বোঝাবো ভাই, গোটা বেলকনি কখনো বিল্ডিং এর সৌন্দর্য বাড়ায় না। এটা এক ধরনের মানে ডিসক্রেডিট, মানে কোনো ইঞ্জিনিয়ার একটা ডিসক্রেডিট যদি থাকে, গোটা বেলকনি করা যাবে না। গোটা বেলকনি করলে বিল্ডিংটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দুই সাইড থেকে অফসেট, কোনো বিল্ডিং এর যত অফসেট বের করবেন ওই বিল্ডিং তত সৌন্দর্য লাগবে। ঠিক আছে, এখানে এইটার জন্য এইটুকু অফসেট বার করার জন্য সুন্দর লাগবে। ঠিক আছে, এই জন্য গোটা বেলকনি করতে হয় না, এই যে মাথা রাখবেন। হুম। যাই হোক, আমরা একটু ক্লাসে ফিরি, অনেক কথাই হলো, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। আমরা একটা ক্লাসে দেখবো আজকে, আমরা একটা ফুটিং করব ভাই, হ্যাঁ ক্লাসটা ভালো করে দেখবেন। আমরা একটা ফুটিং করব। ফুটিং তো জানেন, অর্থাৎ আমরা একটা প্রথমে আমরা একটা ফুটিং করতে সময় প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে নিই, হ্যাঁ। নেওয়ার পরে ধরেন, ও এই দেখেন আপনার এটা হয়ে আছে, ঠিক আছে, এটা আমরা সলিড লাইন দেবো এখন, হ্যাঁ। এখানে দেখেন সলিড লাইন, এই অরিজিনাল লাইন এটা দিলাম ওকে, এখন আমার ওটা আসবে না। দেখেন মিনাদুল ভাই, আমরা কি করব, প্রথমে আমরা একটা ধরে নিলাম রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পরে আমরা ধরে নিলাম একটা বেজ আছে কত, আবার আসতেছে এখানে এটা, আহ, আমরা ফুটিং কিভাবে করতে হয়, ড্র করতে হয় সেটা শিখবো আজকে, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা আর ইসি রেক্টেঙ্গুলার নেব, নেওয়ার পরে কি করব আমরা, বেজের সাইজ কত, আমাদের বেজের সাইজ ধরলাম, আমাদের বেজের সাইজ কত, 5 ফিট বাই 5 ফিট কমা 5 ফিট, এটা আমাদের বেজের সাইজ, তাই না? এটা আমাদের বেজের সাইজ। এটা বেজ যখন করি, এটা প্ল্যান আঁকাচ্ছি বেজের। ঠিক আছে, বেজের মাঝখানে কি থাকে? বেজের মাঝখানে আমরা জানি কলাম থাকে, কলামের সাইজ কত দিব আমরা, আর ইসি রেক্টেঙ্গুলার, কলামের সাইজ আর ইসি রেক্টেঙ্গুলার কত, যে প্ল্যান আঁকাচ্ছি, তারপরে আমরা কি সেকশন আঁকাবো। ঠিক আছে, তো আমরা এটা দিলাম 12,12। কলাম সাইজ কিছু হয়, কলামের লেআউটটা সাধারণত কিছু হয়, কলামটা হয় আমরা জানি, কলামের যে লাইনটা সেটা হয় হলো এই লেয়ারে হয়। তাহলে এই লেয়ারে যখন যাব, এটা করার পরে এই কলাম কলাম, এই কলাম দিয়ে দিলাম, হ্যাঁ। আর এটা কোথায় যাবে? এটা মিডিল পয়েন্টে যাবে, সি ও কপি বা মুভ, মুভ দিব, দেওয়ার পরে মিডিল পয়েন্ট। আচ্ছা, আচ্ছা ইয়া ভাই, মিনাজুল ভাই, আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন প্ল্যান এবং এলিভেশন এটার মধ্যে ডিফারেন্স কি, বা এই জিনিসটা কি, আমাকে একটু বলেন তো, কি বলতে পারবেন হামিদ আফা? এলিভেশন মনে হয় এক অ্যাঙ্গেল থেকে নাকি? না, প্ল্যানটা কি, প্ল্যানটা, প্ল্যানটা এবং এলিভেশনের মধ্যে পার্থক্যটা কি বলেন তো, পারবেন কেউ? না ভাই। আচ্ছা, প্ল্যানটা হচ্ছে, আমি মনে করেন যে এখানে উপর থেকে দেখা, প্ল্যানটা হচ্ছে কি দেখা, উপর থেকে দেখা। এই দেখেন আমরা একটা বিল্ডিং এর প্ল্যান করছি, এই প্ল্যানটা মনে করেন যে খোলা ছাদ কিছু নাই, জাস্ট এরকম করে এই জিনিসটা এরকম উপর থেকে কোনো কিছু দেখা। অর্থাৎ আমি যেখানে একটা ইয়া করলাম, এখানে যে একটা বেস ড্র করছি, এই বেসটা মাটি কাটার পরে আমরা কি দেখতে পাবো উপর থেকে? উপর থেকে দেখতে পাবো এরকম একটা মাটি কাটা শাটারিং দেখতে পাবো, আর এখানে কলাম দেখতে পাবো সাধারণত। ঠিক আছে, এরকম দেখার কথা। আচ্ছা, আর যখন আমরা কোনো জিনিসে কর্তন করব খারাপ হবে, মনে করেন একটা জিনিসটা দেয়াল দ্বারা আছে, এই দেয়ালটাকে যখন কর্তন করব, মানে মানে কাটার কেটে ফেলবো, তখন ভিতরে যা জিনিসগুলো দেখা যাবে, মানে দাঁড়ানো অবস্থায়, আর এটা হচ্ছে কি বসা অবস্থা, বা মানে বসা অবস্থা যে কেমন আছে। আমি এক কথা, আপনি উপর থেকে একটা তাকান ভিউ করেন, আর একটা হচ্ছে
আহ, আপনি হচ্ছে আনুভূমিক ভাবে দেখেন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে দেখেন। ভার্টিক্যালটা হচ্ছে সেকশন। ভার্টিক্যাল মানে কি, একটা কলাম আছে, তো কলামটাকে আপনি ধরেন অর্ধেক কেটে ফেলছেন, মানে মাঝ বরাবর কেটে ফেলছেন, তো কলামে কি কি দেখতে পাবেন? রড দেখতে পাবেন আর ঢালা দেখতে পাবেন। এই যে বিষয়গুলা, এই যে এটা সেকশনের মধ্যে তফাৎ। এটা হচ্ছে উপর থেকে যেটা দেখবো বা যেটা শুয়ে থাকবে সেটা হচ্ছে প্ল্যান, আর যেটা হচ্ছে যে ইয়ে থাকবে, যেটা খাড়া অবস্থা ভার্টিক্যাল অবস্থা থাকবে, সেটা হচ্ছে সেকশন, কর্তন করার পরে। তো আমরা এরকম একটা ইয়া দেখবো। আর এইখানে আমরা 3 ইঞ্চি একটা হচ্ছে অফসেট নিব। নেওয়ার পরে সাধারণত আমরা দেখাই, এটা তো করলাম তাই না? আচ্ছা, এক্সপ্লোড করি। এক্সপ্লোড করলে ভেঙে ফেলি এটা, হ্যাঁ। ভেঙে ফেলার পরে আমরা এটা রড দেখাচ্ছি, যে এটা রড আছে এরকম, অফসেট 5 ইঞ্চি পর পর। আচ্ছা, আর এইদিকে অফসেট 5 ইঞ্চি পর পর। এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এটা ডিলিট করব। আর ডু নট কমান্ড ডেটটা, ডু নট কমান্ড 0,1, আচ্ছা। এটা কি বুঝালাম এটা বুঝতেছেন না, তাই তো? যে ভাই এটা কি আঁকলো ভাই, ঠিক আছে। তা আমরা একটা কাজ করি, আমরা একটু গুগলে জিজ্ঞেস করি, যদিও আমি জানি না গুগল আমাকে কি হেল্প করতে পারবে। আমরা দেখি যে প্ল্যান ভিউ, প্ল্যান ভিউ অফ এ ফুটিং, হুম, ইন, আচ্ছা, প্ল্যান ভিউ ইন ফুটিং ইন অটো ক্যাড ডি ডাব্লিউ জি ফাইল, FILE ফাইল, দেখি কিছু আসে কিনা। হ্যাঁ, কিছু আসছে তাই না? দেখেন, আমি প্ল্যান বলছি, সে প্ল্যান দেখাচ্ছে। হ্যাঁ বাবা, এই যে আমি যে জিনিসগুলো দেখালাম, এই যে যেটা আগাইছি দেখেন এরকম না? আর এই যে সেকশন, এটাতে কাটার পরে এরকম হয়েছে, ঠিক আছে। যদিও অস্পষ্ট লাগতেছে, একটু স্পষ্ট করে, একটু স্পষ্ট নিয়ে আসার চেষ্টা করি। এটা আসে নাকি দেখি একটু, এটা এই এত স্লো কেন? তো জিনিসটা এরকমই আর কি। হ্যাঁ, দেখেন আপনি, এই প্ল্যান বিটা এরকম ডিস্টার্ব করতেছে, এত সময় লাগে একটা প্ল্যান বি আসতে। আচ্ছা, যেগুলো এবার এবার আসছে ভাই, হ্যাঁ। এটা দেখি, এই যে এটা এভাবে দেখাইছে, যে উপর থেকে আমরা দেখলে এটা প্ল্যান, হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমাদের সেকশন। আর কি আছে? আচ্ছা, এই যে প্ল্যান এবং সেকশন, এটাও দেখেন, এটা একভাবে দেখাইছে, আবার এটা অনেকভাবে দেখাইছে, যে প্যাড ফুটিং, RCC কলাম। এই যে উপর থেকে দেখলে সাধারণত এরকম দেখার কথা, 40 এরকম দেখার কথা। সাধারণত যেটা দেখানো হয় আর কি, আমি যেটা শিখবো, সব জায়গায় যে জিনিসটা পাবেন আপনারা, হ্যাঁ, এই জিনিসটাই বারবার পাবেন। আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে এটা, এই যে কি দিয়ে আছে, এই
10 মিলিমিটার আর কি এত, এটা লেখা আছে, একটা মান দেওয়া আছে যে 10 মিলিমিটার ডায়া নাকি 10টা, 8 মিলিমিটার এত, মিলিমিটার সেন্টার পার সেন্টার এত এত, যাই হোক। তো আমরা যেখানে ড্রয়িং ছিলাম সেটাতে যাই। আমি এটা বুঝালাম যে এরম ভাবে রড গুলা বসবে, এইদিকে একটা বসবে এরম ভাবে, এদিকে যাবে এখন, অর্থাৎ 5 ইঞ্চি পর পর এইদিকে রড গুলা বসতে বসতে এদিকে আসবে। ঠিক আছে, ওরা এদিকে বসতে বসতে এদিকে যাবে। আপনি আরেকটা কাজ করে দিতে পারেন যে এরম ভাবে দেখাতে পারেন। কিরকম, আহ, এরকম করে দেখানো কেমন লাগবে, অত ভালো লাগতেছে না, আরেকবার দেখানো যেতে পারে। আপনি এক কাজ করেন, এই লাইন নেন, নেওয়ার পরে উম, আমরা এখান থেকে যাই। অর্থবোধটা অন আসতো না? উম, এই দুই ভাবে দেখায়, আমি আমাদের একটা প্রজেক্টের ইয়া দেখালে ভালো হতো আর কি। ওটা দাঁড়ান, একটু ফাইল অন করে, হ্যাঁ। এটা এই যে যে কাজটা করতেছিলাম, এটাই নাকি, দেখি তো। আল্লাহ আকবার, ডাউনলোড সময় দেখি তো এটা তো আছে কিনা। এটা থাকলে পাবে না, যদি পান তো ভালো, আমরা যেন পাই। ড্রয়িং এতগুলা পেজ, কোনটা থেকে কি করছে না করছে। এটা পাইলিং এ তো নাই, দেখতেছি এটাতে মনে হচ্ছে, হ্যাঁ পাইলিং এ, দরকার নেই, যাই হোক। যেখানে ছিলাম আমরা, এখানে আসি। আপনি এরকম করে প্ল্যানটা দেখাবেন, এখানে আরেকটা কাজ করতে পারেন। আহ, এখানে আমরা একটু ইচ্ছা করলে এই এটা দেখাতে পারি, ঢালাইটা দেখাতে পারি, হ্যাঁ। এখানে এটা অনেকেই দেখায়, হ্যাঁ। এই যে এটা পিআরসি, এরকম লাগতেছে কেন, এটাকে আমরা 0.5 দিতে পারি। কি ব্যাপার, এটাতে এরকম হয় না। আচ্ছা, এই যে আমরা ঢালাইয়ের চিহ্ন, এটা আমরা লাল কালার দিতে পারি ইচ্ছা করলে, প্যাটার্নটা আমরা লাল দিতে পারি, দিলে ভাল লাগে। এরকম করে দেখাতে পারি যে এটা আমাদের।
ভাই আপনি কি কথা বলতেছেন না চুপ করে আছেন? এ ভাইয়া অফ হয়ে গেছিল মাইক, মাইক অফ হয়ে গেছিল। চার্জ না সম্ভবত, এখন শোনা যাচ্ছে? এখন যাচ্ছে ভাই। এরকম করে আমরা যদি দেখাই দিই যে এই এখান থেকে শুরু করে এই বেস পর্যন্ত এরকম ভাবে আসবে, আর এখান থেকে শুরু করে এইভাবে আসবে। এখন আমরা এইখানে এটা সাপেক্ষে আমরা বলে দিব, এটার এই যে আমরা ইয়া দিলাম, এটা আমরা ওই কি বলে লিডার বললাম, লিডার দিয়ে আমরা এখানে 6 ইঞ্চি হাইটের একটা লেখা দিব। 6 ইঞ্চি হাইটের হলে আচ্ছা লিখবো যে হচ্ছে 10 মিলি বার। ওরে বাবা এত বড় হচ্ছে! এখানে দিব 10 মিলি, লিখে দিচ্ছি, হ্যাঁ, 10 মিলি ডায়া। এই সিম্বলে যায় এখানে দিবেন হচ্ছে ডায়ামিটার, দিলেন ডায়া, 10 মিলি ডায়া, 5 ইঞ্চি, স্পেস বার দেন, 5 ইঞ্চি সেন্টার পার সেন্টার। এটা কি বুঝতে পারছি? এখন এটা দিবেন। আর এইখানে দেখেন অ্যাড লিডার আছে, এখানে যে অ্যাড লিডার এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে একবারে সবগুলা ভাই আবার ইয়া হয়েছে, শোনা যাচ্ছে না মনে হয়। ভাই শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই এখন শোনা যাবে হয়তো, হ্যাঁ, আর সমস্যা হবে না। এটা দেখ কি হয়, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই বিনোদন ভাই? তাহলে আমরা অ্যাড জি, লিডার দিয়ে বুঝছি। দেখেন, আমরা এই লিডার গুলো দিয়ে আমরা একটু দেখা দিতে পারি, অথবা একটু আলাদাভাবে দেখা দিলে ভালো হয়। এটাকে আমরা অ্যাড লিডার, এই লিডার থেকে আমরা কি শিখছিলাম, এখান থেকে রিমুভ করা যায়। এখান থেকে আপনি কোনটা রিমুভ করবেন, আপনি ধরেন এই দুইটা রিমুভ করে দিবেন, এটা এটা ইন্টার দিয়ে দিলাম, এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এখানে মনে করেন যে আপনি দেখে দিচ্ছেন যে লিডারটা আমার কত হবে, 12 মিলিটার সেন্টার বাই সেন্টার, 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, তাই না? আচ্ছা বেজে সাধারণত 12 মিলি রড ব্যবহার করা হয় সর্বনিম্ন। সর্বনিম্ন কত? 12 মিলি। আর 16 মিলি রড ব্যবহার করা হয়, 12 মিলি সর্বনিম্ন। আর হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, যদি বাউন্ডারি ওয়াল হয় 10 মিলিও ব্যবহার করতে পারবেন। বাউন্ডারি ওয়াল যদি হয় ছোটখাটো কাজে, সেটা ওটা মানে ফাউন্ডেশনের কাজ না, জাস্ট এটা লামসাম, ঠিক আছে।
এখানে 12 মিলি ওয়াট দিচ্ছি কিভাবে দেখলেন? তাহলে এখন আবার যদি করতে চাই তাহলে আবার লিডার লিডারে যাবেন, যাওয়ার পর আপনি এখানে দেখা দিবেন যে এটা, এখানে সাইজটা একটু বাড়া দিন। এখানে মোটামুটি আপনার 2 ইঞ্চি সাইজ দেন লেখার, অথবা 1 ইঞ্চি। এখানে লেখার সাইজটা একটু চেঞ্জ করে দেন। এখানে দিলেন মনে করেন যে 16 মিলি আছে, হ্যাঁ, বাবা এত বড় হয়ে গেল। ও 1 ফুট হয়ে গেছে, 1 ইঞ্চি দিলাম 1 ফুট হয়ে যাচ্ছে, বাহ। দাঁড়ান, ওটা দেওয়ার পরে আবার ভাই ওদের সমান করে মানে অনেকটা লেখাগুলো আবার সমান করে অ্যালজেন করে একটু শিখাইন তো আরেকবার একটু। 16 মিটার, তারপরে আপনার হচ্ছে সিম্বল, তারপরে এখানে ডায়ামিটার দেখেন, এখানে যাবেন, তারপরে এটা হচ্ছে 4 ইঞ্চি সেন্টার, সরি 6 ইঞ্চি সেন্টার, 6 ইঞ্চি সেন্টার পার সেন্টার। কি আছে ভাইয়া, বলেন তো? ওই তো লেখাগুলো মনে হয় মানে একই রেখাতে রাখতে মানে অ্যালজেন করে না, এর আগে অ্যালাইন একবার করে, দেখি। অ্যালাইন 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 অ্যালাইন। এলাইন এলাইন হ্যাঁ। হ্যাঁ, অ্যালাইন করতে হলে যাবেন, আগে আমি এটা করি, আমি এটা অ্যাড লিডার করে দিই। অ্যাড লিডার করে দিলে এইটা, এটা অ্যাড লিডার করে দিলাম। আর এখানে আমাদের ইয়েটা, এরোটা বাড়ানো লাগবে। এরোটা হচ্ছে আমাদের এরোহেড সাইজ। আচ্ছা, এই লেখা দিল। এখন এই লেখাগুলো তো প্রায় 1 লাইনের মতো লাগতেছে, তবে এটা আমরা ম্যাচ করে দেন। আবার দেখেন ম্যাচ করে দিলে কি হয়, এটা দেখেন একই ইয়া হয়ে গেছে, দুটো লাইন একই হলো, ম্যাচ করে দিলাম। ম্যাচ কমান্ড মানে কি, একটা সাথে আরেকটা করে দিলাম, দুইয়ের কারণে দেখেন দুটো লেখা একই হয়ে গেছে। অ্যালাইনমেন্ট যদি করতে চান তাহলে এ এল অ্যালাইন সিলেক্ট অবজেক্ট এত পাস সোর্স, এখানে তো অ্যালাইন থাকার কথা বলতে আছে নাকি দেখেন, এই যেটা আছে ফার্স্ট মাল্টিলিটার, তারপরে কি বলছে, সিলেক্ট মাল্টিলিটার, দেখি সোজা এক লাইন আছে, এক লাইনে আছে নাকি অটোমেটিক্যালি অ্যালাইন। এখানে যাওয়ার পরে কি বলছে দেখেন তো, আপনি এখানে পড়েন একটু, অ্যালাইন, তাই না? এরপরে সিলেক্ট মাল্টি লিডার, এইটা, এটা, তারপরে ইন্টারসাপ, হ্যাঁ, তারপরে আরেকবার ইন্টারসাপ্ট হবে, সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন। কোনটা সাপেক্ষে করবো বুঝছেন, এটা বোঝাচ্ছে না। কোনটা সাপেক্ষে করবো তখন ওটা করলাম। ওর দাঁড়ান একটু আগে বুঝতে হবে, একটু বলেছে এইটা আমরা অ্যালাইন করবো, তাই না? এইটা এবং এইটা করার পরে ইন্টারসাপোজ, আমার পরে সিলেক্ট মাল্টি লিডার অ্যালাইন, এইটা অ্যালাইন চাপলাম, তারপরে সিলেক্ট মাল্টি লিডার, সিলেক্ট মাল্টি লিডার, তারপরে ইন্টার, সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন। এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে আমাদের। আমি তো অ্যালাইন করা আছে, আরেকটা অ্যালাইন আমি তো আপনাদের শিখাইছিলাম, এখন তো কাজ হচ্ছে না কেন। এটা আর একবার চেষ্টা করি সর্বশেষ, না হলে পরে দেখবো না পরে। এটা দিলাম, ইন্টার দিলাম। হুম, এবার তো মনে হয় একটা লাইন একসাথে খুলছে কি, আবার দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, না তো হচ্ছে না। এটা এবার দুটো আসছে একসাথে, এক লাইন আছে। এটা করবো, তারপরে এটা করবো, এটা করবো, এটা করবো। এটা দিলাম, তারপরে ইন্টার চাপলাম, আর এটা দিলাম। একটা হচ্ছে দেখলাম, সিলেক্ট মাল্টিমিটার, তারপরে আবার সিলেক্ট মাল্টিমিটার, তারপরে এইটা,
আচ্ছা, এটা তো এরকম হলো, তো ঝামেলা আছে। যাই হোক, আমরা একটু প্ল্যানে যাই। হ্যাঁ, প্ল্যান ভাই, আমি আপনাকে দেখাবো না এটা। আমি মনে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে, না ইয়াটা, কমান্ডটা কাজ করতেছে না, অথবা আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হ্যাঁ, আমরা একটু এখন সেকশনে যাই একটু। হ্যাঁ, এটা তো মোটামুটি হলোই প্ল্যানটা। প্ল্যানটা অনেক সময় দেখানো হয় না, প্ল্যানটা অনেকে দেখায় না। তো এখানে আপনার এখানে দেখা দিতে হবে যে এটা কোন কোন সেকশনে কাটছে। মনে করেন এটা একটা কলাম, এই সাকশনটা কাইটে দেখান লাগবে। ধরেন এইখানে এখানে কেটে দেখাবেন যে এটা আমাদের হচ্ছে যে এ সেকশন হচ্ছে এটা, এটা দিয়ে দিবেন যে এ সেকশন। তাহলে পরে এখানে আপনার টি আর টি ই টেক্সট দেন। টেক্সট দেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন এখানে সেকশন এ, বড় হাতের এ, এ সেকশন। বড় হয়ে গেছে লেখাটা, আমরা জানি। এখানে একটু সেট শুরু করে দিই। স্ক্রিনটাই নাই হাইট, এটা আমাদের 6 ইঞ্চি যদি। হুম, তাহলে সেকশনটা দেখা দিতে হয় যে এই বরাবর আমরা কাটছিলাম। এটা যে এটা হোক, তারপরে কপি, বিরল করলেও হবে, কপি করলেও হবে। এটা দিয়ে আমরা মনে করি কাটছি, ঠিক আছে। তো এখন আমরা অথবা এটা এইভাবে কাটলেও হবে, যদি একই বেস, দুইটা দুইভাবে কাটলে একই রকম হবে। তো আমরা একটা কাজ করি, রেক্টেঙ্গুলে চলে যাই। যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে নর্মাল যে লেয়ার আছে সেই লেয়ারে যাব, ওয়াল লেয়ারে যাব। যাওয়ার পরে আর ইসি রেক্টেঙ্গুলার দেওয়ার পরে আমরা এখানে 5 ফিট ছিল, তাই না? 5 ফিট যাই, 5 ফিট। আর এখানে কতটুকু আমার হাইট হতে পারে, 5 ফিট বাই আমাদের মনে করেন দিলাম 15 ইঞ্চি। হ্যাঁ, 15 ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে এই বেজের সাইজ 5 ফিটের 15 ইঞ্চি। এখন এটা কি করবো ভাইয়া, এই বেজের হচ্ছে মনে করেন যেটা ঢালাই হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা এক্সপ্লোড করি। এক্সপ্লোড করে কি ভেঙে ফেলি। ভেঙে ফেলার পরে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা কি জানি যে 3 ইঞ্চি সিসি ঢালাই হয়, তাই না? 3 ইঞ্চি সিসি ঢালাই হয় না? তাহলে 3 ইঞ্চি সিসি ঢালাই আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের একটা কাজ হয় ভাইয়া। হুম, কি হয়, 3 ইঞ্চি সিসি ঢালাই করার পরে আমাদের যে কাজটা হয়, আমাদের যে ক্লিয়ার কাভারটাও কিন্তু 3 ইঞ্চি হয়। ক্লিয়ার কাভার কত হয়? 3 ইঞ্চি হয়। তাহলে এটা বেজের 3 ইঞ্চি ক্লিয়ার সার্ভিস দিলাম, এটা দিলাম। ও, আমরা তো জানি যে কলাম যখন ড্র করবো, বেজের মাঝখান থেকে আমাদের কলাম ড্র করতে হয়, তাই না? কলামে কতটুকু আছে আমরা ধরে নিলাম, যেটা 15 ইঞ্চি আছে আমাদের মাটির নিচে, আমাদের একটু ঢালাই হবে 15 ইঞ্চি সিসি সহ। আর আমরা ধরলাম এখানে থেকে আরো 5 ফিট উপরে আমাদের মাটি আছে, 5 ফিট উপরে। হ্যাঁ, 5 ফিট ধরলাম। এই 5 ফিট উপরে আমাদের, এটা আমাদের গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, এই গ্রাউন্ড লেভেল থেকে আমরা 5 ফিট 15 ইঞ্চি নিচে বা 6 ফিট 3 ইঞ্চি নিচে আমরা হচ্ছে কি বেজ কাটছি। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন অফসেট দিব। অফসেট দেওয়ার জন্য আমরা, কলামের সাইজ কত হতে পারে? কলামের সাইজ আমরা নিয়েছিলাম 12 বা অথবা 16। আমরা যদি 15 নেই, তাহলে 15 সাইজ যদি নেই, তাহলে 15 মানে 7.5 ইঞ্চি। তাহলে এইদিকে 7.5 যাবো, এইদিকে 7.5 যাবো। যাওয়ার পরে আমরা টিন করে এটা কেটে দিতে পারি। টিন করে এটা কেটে দিই। দেওয়ার পরে দেখেন, এটা আমরা এটা আমরা একটা কাজ করি, এটা আমরা রড নিচ্ছি, দাঁড়ান। আমরা আরো 3 ইঞ্চি, রডের নিচে 3 ইঞ্চি ফাঁকা থাকে, এটা তো সিদ্ধ ঢালাই করবো। আর এইটুকু 3 ইঞ্চি হবে, তাহলে বাদ বাকিটুকু ফাঁকা থাকবে। তাহলে এইটুকু আমরা কি করবো, এই এইটুকু আমরা, এইটুকু রড মনে করেন। হ্যাঁ, আর এই নিচেরটুকু হচ্ছে ভাই সিসি। এইটুকু কি সিসি। তাহলে সিসি ঢালাই যখন করবো, সিসি ঢালাই তো আমাদের একটা রুলস আছে, সেটা মানবো। দেখেন, এইটুকু আমরা সিসি ঢালাই যদি করি, তাহলে সিসি ঢালাই স্যাম্পল হয়ে যাবে, হ্যাশ কমান্ডে যাই। যাওয়ার পরে এখানে হ্যাশটা সলিড দিবেন। আর সলিড সরি, এই যে প্যাটার্ন আসবে, এই প্যাটার্নে দিয়ে দিবেন। এই যে এখানে আমরা একটা কি দিছি, সিসি ঢালাইয়ের চিহ্ন দিয়ে দিচ্ছি, তাই না? সিসি ঢালাইয়ের চিহ্নটা কিরকম হয়, এরকম হয়। কিন্তু নাকি এরকম চিহ্ন ছিল না। এটা কি 0.5 এর কারণে এরকম হয়েছে নাকি? 0.1 দিলে কিরকম হয়? আরো হারা যাচ্ছে। 0.25 দেখতে হয়। জায়গাটা সিসি ঢালাই আমরা ধরে নিলাম, এটা সিসি। সিসির হচ্ছে একটা স্যাম্পল দিয়ে দিলাম। এটা 0.1 দিলে আরো মনে হয় চিকন লাগবে। এই যে দিয়ে দিলাম 0.1। হ্যাঁ,
এটা লাল কালার দিলে আর ভালো হয়, বুঝছেন? এটা লাল কালার দিবেন, সিসি ডালের কালারটা লাল দিলে পরে প্রিন্টের সময় ইয়া হবে, লাল দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আমাদের এই সিসি ডালের পরে আমাদের 3 ইঞ্চি উপরে একটা ব্লক থাকবে, তাই না? ব্লকের উপরে তো আমাদের রড থাকবে, এই জিনিসটা মাথা রাখতে হবে। তাহলে আমরা এখন রড কিভাবে দিব, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। রডটা প্লেসমেন্ট করা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কাজের ভিতরে, রডটাকে প্লেসমেন্ট করা। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো, মনোযোগ সহকারে একটু খেয়াল করবে, যা করছেন করছেন এতক্ষণ, অমনোযোগ থাকলেও এখন একটু মনোযোগ হন। এখন আমরা একটা সূত্র আছে, বুঝছেন? সূত্রটা একটু আপনারা শিখেন, যে হুক কতটুকু দেব। হুক দেওয়ার নিয়ম হচ্ছে 12 × D, 12D। সূত্র কি? 12D, অর্থাৎ 12 × D। ডিটা কি? রডের ডায়া। এটা কত ডায়া? মিলিমিটারে ডায়া। অবশ্যই ডায়াটা কিছু হবে, মিলিমিটারে হবে। তাহলে 12, লিমিটেড। হ্যাঁ, তাহলে তাহলে কন্ট্রোল 8 দিই। এখানে যদি আমরা 12 মিল রড ব্যবহার করি, 16 মিল ব্যবহার করছি না, তাহলে 16 ইন্টু কত, আমরা 12 দিই। 12 × D তো, আচ্ছা 12টা আগে দিই, 12 স্টার ডি। ডি কত ভাইয়া? 16 মিলি, তাই তো? তাহলে কত আসবে দেখেন তো, 192। 192 মিলিমিটার। আমরা এটাকে যদি ভাগ দিই 25 দিয়ে, আমরা জানি 25 মিলিমিটারে 25.4 দিলাম, জান 25.4 মিলিমিটারে 1 ইঞ্চি, তাহলে 7.55 ইঞ্চি। আমরা 8 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা 8 ইঞ্চি, মানে এখানে থেকে আমরা 8 ইঞ্চি উপরে হুক দেব, 8 ইঞ্চি। 16 মিলিতে 8 ইঞ্চি, হুক কত হয়েছে দেখছেন? এত বড় হুক দিলে আপনি কি বলবে, ক্লায়েন্ট দিতে চাবে? দিতে চাবে না, কিন্তু দেওয়ার নিয়ম কিন্তু এতটুকুই, ঠিক আছে? ক্লায়েন্ট দিবে কত? কোনো ক্লায়েন্ট তো দেয়ই না, ঠিক আছে? ক্লায়েন্ট তো দিতেই চায় না। এখন এখানে কতটুকু ফাঁকা থাকলো? মাত্র 1 ইঞ্চি ফাঁকা থাকলো। আচ্ছা, এখানেও একটু বেশি ইয়া হয়ে গেল, যাই হোক সমস্যা নাই, এটা আমরা একটু ইয়া করতে পারি, যেটা রুল সেটা শিখালাম আপনাদের। এখন আমরা এটা দেখেন, এটা আমরা একটা লাইনে কনভার্ট করি, কিরকম? এটাকে জয়েন করে দেন, এটাকে 3টা লাইন মিলে একটা জয়েন করে দেন, যে জি। হ্যাঁ জয়েন করে দিলাম। হ্যাঁ, জয়েন করে দেওয়ার পর কি হয়েছে, এটা পলি লাইনে কনভার্ট হয়ে গেছে। কি লাইনে কনভার্ট হয়েছে ভাইয়া? পলি লাইনে। বলে দেন। পলি লাইনে কনভার্ট করার পরে এই লাইনটার একটু ওয়েটটা বাড়াই দিই আমরা, ওয়েটটা একটু বাড়াই দিতে পারি আমরা, এখান থেকে বাড়াতে পারি, অথবা এখান থেকে কি বাড়ানো, এখান থেকে কি বাড়ানো যাবে দেখি তো। অথবা আমরা এই লাইনটাকে আমরা কিরকম মোটা হয়, কিরকম মোটা হয়েছে আসলে না, আমরা লেয়ারে ছিলাম না, ও লেয়ারটা মোটা না করলে হবে না। তার মানে আমরা এইখানে যেতে হবে, LA ইন্টার, এখানে লাইন যেহেতু যেটা ছিলাম আমরা, এখানে LA এটাতে যাই, ওই এটাতে গেলাম, যাওয়ার পরে LA, দাঁড়ান, লাইনটা একটু মোটা করতে হবে, রডের লাইন তো। LA ইন্টার দেওয়ার পরে আমরা একটু এটা দিচ্ছিলাম, তাই না? এইটাতে যাওয়ার পরে আমরা 3.30 আছে না, মোটামুটি অনেকে আছে, এখানে 50 দিলাম, লাইনটা মোটা হয়ে যাবে। আর কালারটা একটু এটা দেওয়া যাবে না, কালারটা আমরা একটু কি কালার দেবো, সাদাই থাক, সমস্যা নেই, সাদাই থাক। তাহলে আমরা এখন যে লাইনটাতে আছি, উম, এই যা, হুম। এখন আমাদের যে মূল কাজ, হ্যাঁ, কি করা ভাইয়া? আমাদের রডটা প্লেসমেন্ট করা, তাই না? এখানে আমাদের আরো কাজ আছে, আমাদের রডটা প্লেসমেন্ট করা মূল কাজ। এটা একটা ঝামেলা আছে, এই রডটা প্লেসমেন্ট অনেকেই করতে পারে না, এবং এটা করা একটু অত সহজ না, অনেকে বিভিন্ন ভাবে এই করে। 12D তো বললেন, কিন্তু তাহলে ন্যূনতম এটার কোনো মাপ আছে না, যে এর নিচে দেওয়াই যাবে না? এটা আপনার 12D এর কথাই সূত্রে আছে, বুঝছেন? ন্যূনতম 12D দেওয়ার নিয়ম, কিন্তু আমরা দিই না ওটা। আমরা আপনার ওই ন্যূনতম 12D দেওয়ার নিয়ম নেই। ওটা ন্যূনতম কোনো মাপ আমার জানার মতো নাই। তবে এটা আপনার ওই 5-6 ইঞ্চি করে সবাই দেয়, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, যে যার মতো দেয়। শর্টকাট একটা বুদ্ধি আছে, বুঝছেন? 3 ইঞ্চি করে দেয়া, 3 ইঞ্চি করে দেয়া কিভাবে, এটা হচ্ছে বাঙালি বুদ্ধি। যেমন বেজের সাইজ কত হয়? বেজের সাইজ 5 ফিট, এটা আছে না? তাহলে 5 ফিট যদি হয়, তাহলে এই দিকে 3 ইঞ্চি হুক, এইদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এইদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার,
ঠিক আছে? দেখেন 5 ইঞ্চি যদি হয় তাহলে পরে আমার আলটিমেটলি আমার রড থাকবে কতটুকু দূরে? 3 ইঞ্চি ভিতরে থাকবে। এদিকে 3 ইঞ্চি ভিতরে, এদিকে 3 ইঞ্চি ভিতরে। কি কারণ থাকবে? ক্লিয়ার কভারের কারণে। And অনেকে মিস্ত্রি করে কি, রড কাটার সময় করে কি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিয়ে আছে, 5 ফিট বাই 5 ফিট বেস দিয়ে আছে, ও রড কাটার সময় 5 ফিট বাই 5 ফিটই করবে। কাটার সুবিধা কি ওই, কোনো হিসাব করা লাগলো না, তাহলে বাড়তি রড কাটার প্রয়োজন হলো না। আমার বেসের যা সাইজ সেটাই কাটলাম, 3 ইঞ্চি হুক করে দিলাম, তাহলে বাস এই ক্লিয়ার কভারটুকু হুক। এরকম একটা চুরি বিদ্যা আছে। ঠিক আছে, দরকার নাই। যাই হোক, এখন দেখেন যে রডটা কিভাবে বসাবো, এটা কিন্তু বিভিন্ন ভাবে বসানো যায়। যেমন আপনার ভাই এখান থেকে একটু ডিস্টেন্স কতটুকু আছে? 4.5 ফিট আছে না এখন এখান থেকে এটুকু? 4 ফিট 6, তাই না? 4 ফিট 6 মানে কত? 54 ইঞ্চি না? 54 ইঞ্চি আসতো নাকি? এখন আমরা কি করব, এটাকে রড বসাতে হলে পারে ফিলেটে যাব। কি করব? ফিলেট, এফ ইন্টার। যাওয়ার পরে কি বলতেছে, ফিলেটে যাওয়ার পরে এখানে একটা কথা লেখা আছে দেখেন, পলিলাইন, তাহলে এটা পি ইন্টার দেন। পি ইন্টার দেওয়ার পরে হচ্ছে রেডিয়াস, আর ইন্টার দেন। দেওয়ার পর রেডিয়াস কত দিব আমরা? রেডিয়াস সাথে তো কত দিতে পারি বলেন তো? আমরা রেডিয়াস 0.5 দিয়ে করি। 0.5 দিয়ে কেন করবো ভাইয়া? আমাদের যে রডটা তো আমরা ধরেন 1 ইঞ্চি দেই। 1 ইঞ্চি দিলে পরে কত হয়? 25 ইঞ্চি, 25 মিলিমিটার হয় না? অথবা রড তো আমরা ব্যবহার করি না। কিন্তু এই জিনিসটা দৃশ্যমান করার জন্য, মানে এটা তো ড্রয়িংটাকে দৃশ্যমান করার জন্য আমরা 1 ধরে করবো, যে রডের ডায়া 1 ইঞ্চি আছে, ঠিক আছে, কিন্তু ডায়া অ্যাকচুয়ালি কত? 16 মিলি, ঠিক আছে, অথবা 12 মিলি। কিন্তু এটা দৃশ্যমান করার জন্য, যাতে এই জিনিসটা ক্ষুদ্র না দেখায়, জিনিসটা যাতে একটা সাইজ দেখায়, এটা আমরা 1 ইঞ্চি ধরে কাজ করবো। রেডিয়াস যদি ডায়া যদি 1 ইঞ্চি হয়, তাহলে রেডিয়াস কত হবে? 0.5। তাহলে 0.5 দেন। দেওয়ার পরে আপনি বের হয়ে যান। এখন যে কাজটা হলো, এই যে আমরা রডটা ভাঁজ দেওয়ার সময় এখানে একটা কত 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি একটা আমাদের বাঁক হয়েছে, তাই না? এই বাঁকে আমরা রডটা বসাবো। দেখেন অ্যালাইনটা দেখেন, অ্যাঙ্গুলার, সরি, রেডিয়াস করবো, তাই না? রেডিয়াস এই যে হাফ ইঞ্চি, তাই না? যে হাফ ইঞ্চি আমাদের রেডিয়াস করছি আমরা। এখন মানে আমরা হাফ ইঞ্চি রেডিয়াস করলাম কি কারণে? আমাদের 1 ইঞ্চি রড ব্যবহার করবো, তাই না? কিন্তু বাস্তবে রড কত কেন ব্যবহার করছি? 1 ইঞ্চি দৃশ্যমান করার জন্য, জিনিসটা ভালো দেখায়। এখন আমরা সার্কুলারে যাব। সার্কুলারে যাওয়ার পরে এটা সাধারণত ডু নট কমান্ড দিয়ে করে, কিন্তু আমি ডু নট কমান্ড দিয়ে করবো না। ঠিক আছে, এখানে দেখেন, এখানে যাওয়ার পরে সার্কুলার কমান্ডে যাওয়ার পরে এই ট্যান রেডিয়াসে যান, ট্যান রেডিয়াসে যাবো। যাওয়ার পরে এখানে একটা স্পর্শ করবো আর এখানে একটা স্পর্শ করবো। ঠিক আছে ভাইয়া? করার পরে 0.5 দেন। ওই যে রেডিয়াস 0.5 দিচ্ছেন, একেও 0.5 দেন। দেন কি মজা, দেখেন একবারে মিলে গেছে, জয়েন হয়ে গেছে না? ওই যে ওয়ার রেডিয়াস 0.5, এর তাও 5। এত সুন্দর করে রডকে বসানো আমার বাস্তবেও সম্ভব না, যেভাবে ড্রয়িং এ বসানো হলো। রডটা বসানো শেষ। এখন আমরা কি করবো? হ্যাজ দিব। ঠিক আছে, হ্যাজ দিয়ে কি করবো ভাইয়া? এটাকে আমরা সলিড কমান্ড ব্যবহার করবো। সলিড, সলিডটা দিয়ে এই রংটা অবশ্যই লাল কালার দিব। তাহলে কি হয়েছে দেখেন তো ভাইয়া, আমাদের রডটা কিন্তু আঁকানো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই রডটাকে আমি সঠিক জায়গায় তো প্লেসমেন্ট করবো কিভাবে? কারণ এই জায়গায় আমি যদি কপি করি, দেখেন কপি করলে কি সমস্যা, দেখেন তো, সিও কপি, তাই না ভাইয়া? কপি করার পরে এরকম করে যদি আবার বসাই, তাহলে 19-20 হবে না? এরকম করে যদি বসাই 19-20 হবে না? এরকম করে যদি বসাই, ঠিক না? তাহলে আমরা কিভাবে বসাবো? আমাদের একটা বুদ্ধি এমন ভাবে বসাতে হবে যাতে আমাদের সাপও না মরে, লাঠিও না ভাঙে। অর্থাৎ এমন ভাবে আমরা বসাবো যেন আমাদের সঠিকভাবে আমাদের বসে। এখন কিভাবে করব তাহলে? সি ও কপি এটাই নিব, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, করার পরে বেস পয়েন্ট ধরবো, বেস পয়েন্ট এখানে নিলাম। নেওয়ার পরে নিচে যান, নিচে যাওয়ার পরে দেন লেখা আছে একটা এরে লেখা আছে। কি লেখা আছে ভাইয়া? এ, রে, এ ইন্টার দিলাম। দেওয়ার পরে বলতেছে ইন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, মানে এই যে অ্যারেটা যে আঁকাবো, এটা কয়টা সংখ্যা হবে? তাহলে আপনি এক কাজ করেন, 54 ইঞ্চি আছে না ভাইয়া? কত আমি বলছিলাম না, 54 ইঞ্চি আছে ডিস্টেন্স। 54 ইঞ্চিকে আমরা 6 দিয়ে ভাগ করি। কত? 54 ভাগ 6 ইঞ্চি। আমরা যে 6 ইঞ্চি পর পরে দিছি না, তাহলে হচ্ছে কয়টা? 9টা। আর ওই যে একটা কলা গাছ বা গাছ লাগালে কত শুরু করতে হয়? একটা। তাহলে কটা হলো? 10টা, তাই তো? সংখ্যা কত দিব? 10 লিখবো। 10 লিখে ইন্টার দেওয়ার পরে এখানে একটা কাহিনী আছে। 10 লিখে ইন্টার হওয়ার পরে দেখেন 10টা আমি ঘুরতেছে, 10টা এখানে বাড়ি খাচ্ছে। ঠিক আছে, ও কোথায় বসবে ওই ইয়া পাচ্ছে না। দেখেন এখানে যদি দেই তা হচ্ছে না। দেখেন এখানে, এই দেখেন এখানে দিলে পরে একটা দেখাচ্ছে। তাহলে আমি এখন বসাবো কিভাবে? এটাও একটা কৌশল আছে। এখানে নিচে দেখেন FIT ফিট,
ফিট মানে ফিট জায়গায় বসাও, সহজ কথা। তাহলে এফ চাপের পরে ইন্টার দেন, দেওয়ার পরে এই ফিট বলার পরে পরে একটা জিনিস কি, এতক্ষণ ছিল এই জায়গায় প্রথম দিকে ছিল, ফিট বলার সঙ্গে সঙ্গে সে দেখেন একবার লাস্ট এরে চলে গেছে, মানে 10 নম্বরে চলে গেছে। কয়টা এর দেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে না? এবার সেকেন্ড পয়েন্ট কোথায় দিবেন ভাইয়া? এইখানে যান, সুন্দর করে যাওয়ার পরে এইখানে আপনি মিলাই দেন, এইখানে খেয়াল করেন, এখানে আমরা খালি একটু স্পর্শ করে দিব, ঠিক আছে? একেবারে একেবারে এন্টার। আহ এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, এইটাই হচ্ছে মূল শিখার বিষয়। মানে এই জিনিসটাগুলা বসাতে একটু টেকনিক ব্যবহার করতে হবে। অনেকেই এখানে ডু নট কমান্ড ব্যবহার করে, ডু নট কমান্ড ব্যবহার করে অনেকে ওই যে তোমার অ্যারে কমান্ড ব্যবহার করে। অ্যারে বলতে ওই যে ইয়ারে, যারা এই পাথ অ্যারে, যে ইয়ারে এই যেখানে পাথ অ্যারে বা পোলার অ্যারে বা রেক্টেঙ্গেল অ্যারে অনেক কিছু ব্যবহার করে, ঠিক আছে? তবে আমি যেটা বললাম, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে? এর চেয়ে আর ভালো উপায় হতে পারে না। আমি কি আরেকবার দেখাবো? জি ভাই, দেখান আরেকবার। এটা কিন্তু না। কঠিন আছে, ঠিক আছে? এটা খেয়াল করে আমি প্রথমে এটা তো পারবেন তাই না ভাইয়া? এটা প্রথমে আমি এটা করবেন, এটা পর লাইন কনভার্ট করে রেডিয়াস দিবেন কত, পর লাইন দিয়ে রেডিয়াস দিবেন 0.5, 0.5, এটাও 0.5 দিয়ে, এটা তো পারার কথা, এটা তো আর সমস্যা নেই। এখন আমার কপিটা মূল সমস্যা, সিও কপি, হ্যাঁ? কপি যাওয়ার পরে এটা আপনি সিলেক্ট করলেন, এই দিতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার ইন্টারসেপ্ট যাওয়ার পরে বেস পয়েন্ট ধরেন, বেস পয়েন্ট হচ্ছে এটা। করার পরে দেখেন নিচে আছে কি অ্যারে, এ সার্ভেন, এ করার পরে তারপরে বলছে নাম্বার, তাহলে আপনার নাম্বারটা আগেই বাই করে নেবেন, কয়টা রড হবে। আপনার এই ডিস্টেন্সটা ধরে কত ইঞ্চি পর পর রড সেই করে বাই করবেন। তাহলে 10টা আমরা পাইছি, 10টা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এই দ্বিতীয় নাম্বারের ইয়াতে আছে, দেখেন 2 নাম্বার এরেতে আছে, 2 নাম্বার রডে আছে, রডেরটা 2 নাম্বার রডে আছে। কিন্তু যখন ফিট দিব, এফ আইটি ফিট যখন দিব তখন শেষে চলে যাবে, এফ ইন্টার, ওই তখন শেষে চলে আসবে, দেখছেন? শেষে আসার পরে বলতে সেকেন্ড পয়েন্ট কোথায় বসাবেন আপনি, একেবারে সহজ ভাইয়া, এর জাস্ট খালি এখানে মিলা দেন, এই যে গুড, এই যে হয়ে গেল, কিন্তু 10টা রড আমি পেয়ে গেছি, ঠিক আছে? এখন আপনার যা কাজ, এখানে এখানে অনেক কিছু পারবেন, এখন আর দেখানোর কিছু নাই, সমস্যা নেই। আর একটা কাজ আছে এইখানে, আমরা এখন কি করব, এইটুকু পরে আমরা তো কি আছে, জিএল আছে তাই না ভাইয়া? তাহলে জিএল আপনি এখানে দেন, এইদিকে দিয়ে দেন জিএল টু পিএল, আর এখানে মাঝখানে তো কলাম রড আছে, আরো রড ওরা দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে আমরা জিএল টু পিএলও আমরা রাখতে পারি। আমরা একটা কাজ করি, এটা একটু এক্সটেন্ড করে দেই, তারপরে জয়েনও করে দেই। হ্যাঁ, join করে দিই। আমরা ধরে নিলাম যে 3 ফুট উপরে পিএল হাইট, 3 ফুট উপরে, 3 ফুট উপরে আমার মেজে হবে, ঠিক আছে? 3 ফুট উপরে গেল। তো যখন এই জিএল পাইলাম, এই লেভেলে গেট বিম করার নিয়ম, নিয়ম কোথা ভাইয়া? মাটি লেভেলে গেট বিম করার নিয়ম আমাদের। কিন্তু আমাদের উস্তাদ মিস্ত্রি করে কি জানেন? বাড়ি এলাক বাড়ি এলাক বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? উনি তো হচ্ছে আমাদের বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ওনার মতো ইঞ্জিনিয়ার কেউ নাই। এখন দেখেন কি বুদ্ধি দেয় আমাকে বলতে দিচ্ছে, করবে কি, ও বলবে যে বস, এখানে আপনি বিমটা এখানে করেন, গেট বিমটা এখানে করেন, বসটা এই যে এখানে গেট বিমটা করেন বস, তাহলে আপনার লাভটা কি এখানে? তাহলে পরে আপনার এখানে, এখানে যে ইঞ্জিনিয়াররা বলে যে এইখানে গেট বিমটা করেন, ইঞ্জিনিয়াররা মনে করেন যে এখানে বলে দেয় এখানে করেন, করলে পরে গাদি করতে হয় 10 ইঞ্চি, ঠিক আছে? ধরেন এই এখানে মনে করেন যে আমার ইঞ্জিনিয়াররা বলে যে এখানে আমাদের গেট বিমটা করেন, এখানে করেন গেট বিমটা, বোঝার ক্ষেত্রে বলতেছি। মিস্ত্রি বললো কি না এখানে করেন, আপনি তো এখানে করেন, এখানে করলে কি অসুবিধা, এটা বাস্তবে ক্ষেত্রে বলতেছি। দেখেন এখানে করার পরে আমরা বুদ্ধি দিই কি, এখানে করা বাদ দিয়ে আমরা গেট বিম লেভেলে করব, করার পরে যে কাজটা করব আমরা, এখানে যাওয়ার পরে বলবো যে এখানে ভাইয়া আপনি 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। এখানে তো কলাম উঠে গেল তাই না? এই লেভেলে গেট বিম করলাম, কিন্তু এদিক দিয়ে বিম আছে না, এদিক দিয়ে যাবে না, এখানে আমরা গাঁথনি করতে বলি। আমরা করে কি না, এখানে দেন এই মেসের আপনি একবারে যেটা ফ্লোর করবেন ওই লেভেলে গেট বিম দেন, দিলে কি হবে, তাহলে আপনার অতিরিক্ত কোনো ইট গাঁথা লাগবে না, একবার হয়ে যাবে। এখানে দুটো অসুবিধা হবে, যখন আপনি এখানে গ্রাউন্ড লেভেল আছে, এখানে 3 ফিট উপরে যখন আপনি গেট বিম দিবেন, তখন এই দিক দিয়ে মাটি কি বের হয়ে চলে যাবে, যখন আপনার প্রোটেকশন থাকবে না, তখন আপনি উপরে যখন আপনার করবেন, একসময় দেখবেন যে ধসে
বা মাটি বের হয়ে চলে গেছে, ঠিক আছে, এটা করা যাবে না। তারপরে আরেকটা কাজ অসুবিধা কি হবে, আপনি যখন স্যানিটারি পাইপ যখন দিবেন, এই পাইপ দিতে গেলে আপনি গেট বিম বাধা দিবে, এই গেট বিম তখন ছিদ্র করতে হবে, তখন স্যানিটারি মিস্ত্রি কি হবে, গেট বিমটা ফুটা করে ওই দিক দিয়ে পাইপ ঢুকা দিবে। এটা কত বড় ক্ষতি দেখছেন, এটা করা যাবে না। আমরা সাধারণত একটা কাজ করতে পারবো সর্বোচ্চ, আমরা একটু ক্লায়েন্টকে বাঁচানোর জন্য আমরা গেট বিমটা এমন ভাবে দিব যাতে এই মাটির এই গেট বিমটা এই লেভেলে করতে পারি, সর্বোচ্চ একটু উঁচা করতে পারি আমরা, এই পর্যন্ত নিতে পারি, মানে মাটির সংস্পর্শে থাকতেই হবে আমার। তাহলে এই দিক দিয়ে মাটি বের হবে না, এই দিক দিয়ে যদি মাটি এদিক গেট বিম চলে গেলে কিন্তু এদিক দিয়ে মাটি আর বের হওয়ার সুযোগ নাই। আর এখান থেকে যদি গাঁথনি করে দেই গেট বিমের উপরে, গেট বিম তো খালি কলাম শুধু শুধু হবে না, তাই না, গেট বিম তো খালি কলাম শুধু শুধু কলাম থাকবে, তার বাইরে তো সব বিম থাকবে। তাহলে বিমের উপরে আমরা গাঁথনি করে দিব, আর এই জায়গার দিকে আমরা হচ্ছে যখন কাজ করবো তখন স্যানিটারি পাইপ সব ঢুকানো যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতেছিলাম, এটা আমাদের কি জিএল, জিএল থেকে যখন আমরা গেট বিমটা এখানে দিব তখন আমরা একটু চাপে যায়, ঠিক আছে, তখন চেপে যায় কত, এটা আমাদের কলাম সাইজ কত আছে দেখতো, 15 না, তাহলে আমাদের এখানে একটু এটা একটু ভুল আছে, 15 না দিয়ে আচ্ছা হলো 1.5 1.5 3 না। আহ, আচ্ছা এইদিকে আপনি এক কাজ করেন, তাহলে এইদিকে চাপায় দেন, এদিকে 15 আছে, তাহলে এদিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি ভিতরে ঢুকবে, এইদিকে 1 ইঞ্চি ভিতরে ঢুকবে, ঠিক আছে। অর্থাৎ গেট বিমের উপর থেকে কলাম ছোট হয়ে যায়, ঠিক আছে ভাইয়া। এই এই কলাম দেখেন ছোট হয়ে গেছে, কেন কলাম ছোট হলো, আমরা যদি মাটির নিচে দিচ্ছি, মাটির নিচে আমার ক্লিয়ার কভার 3 ইঞ্চি হয়, কলামে 3 ইঞ্চি হয়, সেই সুবাদে আমরা এইদিকে আমরা 3 ইঞ্চি দিয়ে দিলাম। এখন যে কাজটা করব, এখন রড আপনি দিতে পারেন, রডটা কিভাবে দিব আমরা, এটা অফসেট 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এখন এইদিকে চলে যান, এক্সটেন্ড করেন, এই চলে গেল, এই চলে গেল, যাওয়ার পরে একটা ঝামেলা আছে এখানে, এখানে আমরা তো টানছিলাম তো, এটা তো 1.5 ইঞ্চিটা আছে, হাফ ইঞ্চি না, হাফ ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি উপরে আমরা 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি উপরে আমরা একটা লাইন ড্র করে এই যে, এই যে আমরা এখন এটা এই যে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, আর এইখান থেকে কতটুকু হবে, এখান থেকে হবে ভাইয়া 18 ইঞ্চি, ঠিক আছে, 18 ইঞ্চি দিবেন মিনিমাম, 18 ইঞ্চি মানে কত, তাহলে 18 ইঞ্চি দিয়ে দেন, এখান থেকে আপনি 18 ইঞ্চি উপরে, 18 ইঞ্চি, 18 ইঞ্চি কি 18 ইঞ্চি এত বড় হলো কেন, বাপরে বাপ। আচ্ছা, 18 ইঞ্চি কি ভাইয়া, এই যে আপনার পা, রডের যে মাটাম বলে মিস্ত্রি ভাষা, এটাকে আমরা ডেভেলপমেন্ট লেন্থ বলবো, কি বলবো, ডেভেলপমেন্ট লেন্থ। এইটুকু আমরা হচ্ছে এতটুকু আমাদের এই যে রডের মাটাম আসলো, আর এইখান থেকে আমার কলামের রড যদি 6টা থাকে তাহলে পরে এখানে 2টা দেখালাম, আর একটা 3টা দেখাবো, মাঝখানে তাহলে কতটুকু ডিস্টেন্স আছে, দরকার নাই, আমরা একটা কাজ করি, আমরা লাইন একটা ড্র করি, কিভাবে করব, এই ইন্টার লাইন এল ইন্টার ফার্স্ট ওয়ান শিফট মিড বিটুইন এইটা, এটা, এটা, এই যে লাইন ড্র করতেছি, এইটা রড মূলত ভাইয়া, এই 3টা হচ্ছে রড, এটা এটা এটা, এটা কিভাবে থাকবে, এটা সাধারণত এটা এর সাথে মিলে থাকবে, তার মানে এক্সটেন্ড করে দেন, কিছু করার নাই, এটা রাখতে হবে, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে, এটা দেখা দিলাম, রড আমাদের হয়ে গেছে। এখন আপনারা ইয়া করবেন, এই যে 18 ইঞ্চি দিয়ে দিচ্ছেন দেখাতে হবে, আর এইদিকে কলাম কতটুকু হবে, এই যে কলাম আমাদের সাধারণত জানি যে 10 ইঞ্চিতে, 10 ইঞ্চি না দেখে 10 ফিট না দেখে আমরা 5 ফিট দেখাই, আমরা এদিকে 5 ফিট উপরে পর্যন্ত কলাম দেখে আমরা কেটে দিব কলাম, ঠিক আছে ভাইয়া। এইটা সরি 5 ফিট না, 5 ফিট, তাহলে অফসেট 5 ফিট, কোথায় গেল, হ্যাঁ দূর গেল, তাই না, আমরা এখন এক্সটেন্ড করে দিই লাইন গুলা, করে দিই যেগুলা, এইটা হচ্ছে আমাদের কলাম, আমাদের মূল কলাম, হুম, আর এই 3টা হচ্ছে আমাদের রড, তাই না, তাহলে এখানে 3 করে দেন, 3 3 3 3 এক্সটেন্ড,
এখানে একটা কাজ আছে আমাদের, দেখেন একটু কিছু খেয়াল করেন, এখানে আমাদের একটা যে আমরা জানি যে যখন লাইনটা শেষ হয়ে যায় তখন একটা ব্রেক ব্রেক লাইন আছে, BRE, ব্রেক লাইন। এই দেখেন এই লাইনটা আমরা জানি, তাহলে এই লাইনটা এখানে ওকে করবো, করবো আর কোথায় করবো, মিডিল শেষ করবো। এই যে এই জিনিসটা দেখেন ব্রেক লাইন দিয়ে করলাম। কিভাবে করলাম ভাইয়া দেখছেন? আমি দেখেন আমরা সাধারণত অনেকে এরকম ভাবে করি, যারা কাজ জানে না, যারা একেবারে ইন্টারমিডিয়েট লেভেলে আছে, মানে কিছু জানে কাজ আর কি, ধরেন এরকম করলো, তো এরম কাজ করে, এরম করে গেলাম, তারপরে এরম করে নিয়ে আসে, এরম করে দেখায়, এরম করে কাজ করে, তাই না? কিন্তু দেখেন এই লাইনটা এরকম হয়েছে, ঠিক আছে, এরকম করে করা যায়। কিন্তু আমরা যদি একটা কমান্ড দিয়ে আছে এটার জন্য, হ্যাঁ, এটা ব্যবহার করবো না। আমরা যেটা করবো কি, BREAK, ব্রেক, এই যে লাইন, এটা দিব। ফার্স্ট পয়েন্ট দেবো, দুইটা পয়েন্ট আমরা করবো, ফার্স্ট পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট দিলাম, দেওয়ার পরে যেখানে কাজ করবো সেখানে দেখাবো। এটা কম বাড়াও করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায় দেখেন, আবার দেখেন, ব্রেক লাইন, BREAK, ব্রেক লাইন গেলাম, এখানে দেখছে ব্লক, এখানে সাইজ দেখছে ব্লক সাইজ এক্সটেনশন, সাইজ দিলাম, এস দিলাম, দেওয়ার পরে কি বলছে, ব্রেক লাইন সিম্বল সাইজ 2 ইঞ্চি আছে, এখানে আমি হচ্ছে দিলাম হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, দেওয়ার পরে এবার ফার্স্ট পয়েন্ট দেন, সেকেন্ড পয়েন্ট দিতে হবে আমাকে, দেওয়ার পরে মিডিল পয়েন্ট আপনি দেখা দিবেন, এখানে আসে কোথায় করতে চান এখানে, এই যে 5 5 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা করবেন, এখানে দেখা দিবেন যে এর উপরে আরো আছে। এই জিনিসটা বিমেও লাগবে, কিন্তু বিমে করার সময় লাগবে। এটা মনে হচ্ছে একটু বাড়া দিলে ভালো লাগবে দেখতে, এই জন্য আমি একটু বাড়া দিলাম লাইনটা, একটু ভালো লাগছে। এখন দেখা দিলাম, আর এইদিকে আমাদের যেটা, শুধু এটা করলে হবে না তো ভাইয়া, এটা আমাদের ইয়া দেখাতে হবে, রিং দেখাতে হবে না? রিং আমরা 5 ইঞ্চি পর পর দিয়ে দিলাম, এই একটা, এই রিংটা কেটে দেন আপনি। সাধারণত মাটির নিচে 5 ইঞ্চি, উপরে 6 ইঞ্চি 7 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি পর পর দেন। এখানে এক কাজ করতে পারেন, এখানে আমরা এই 5 ইঞ্চি পর মানে অ্যারে কোন ব্যবহার করতে পারি। কিভাবে? এই যে পাত অ্যারে, হ্যাঁ, তাহলে আমরা জানি পাত অ্যারে কিভাবে কাজ করে, এটা দিলাম, দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট দিলাম, দেওয়ার পরে ইন্টারসাপে দেওয়ার পরে এটা দেন, এই যে পাতারে চলে যাচ্ছে। ঠিক আছে, পাতারে দেখেন গোড়াটুকু পাতারে হয়ে গেছে, কিন্তু পাতারে কত ইঞ্চি পর পর দিব, এটা তো আমরা একটা করে একটা রো যাচ্ছে না, তাহলে রো এর ডিস্টেন্স হবে, এটা আমরা 5 ইঞ্চি দিই। আশা করি হয়েছে, একটু ক্লোজ করেন, দেখি কি হচ্ছে। 5 ইঞ্চি পর পর হওয়ার কথা, এখন দেখেন তো একটু 5 ইঞ্চি পর হয়েছে কিনা। ও সরি, অনেক বড় হয়ে গেছে, এখানে আমাদের ডিস্টেন্স দিয়ে অবশ্যই ঠিক নাই, তাহলে আমরা একটু আবার যাই। রো বিটুইন না, এটা তো রো না, রো আর হচ্ছে এটা না, এটা 5 ইঞ্চি না, এটা হবে সবাই। হ্যাঁ, এবার হচ্ছে না। হুম, দেখেন এখানে একটা সুবিধা কি, কারণ 5 দিচ্ছেন, অটোমেটিক্যালি আপনি কাউন্ট করতে পারতেন, এস্টিমেটের কাজটা হয়ে যায়। দেখেন ওখানে 33টা আপনার রিং আসছে, কতটুকু জায়গার ভিতরে আপনি পাওয়া যাচ্ছেন। ঠিক আছে, তবে আপনার গোটা কিন্তু বিমে 5 ইঞ্চি হয় না, এটাও মাথা রাখবেন। ঠিক আছে, গোটা বিমে কিন্তু 5 ইঞ্চি পরপর হয় না, তাহলে এখানে একটা দেখেন 5 ইঞ্চি দেখছেন, 5 ইঞ্চি পরপর হয়েছে। সাধারণত পিএল হাইট থেকে এল ভাগ 4 পর্যন্ত 5 ইঞ্চি দিবেন। এই যে পিএল হাইট, এখান থেকে এল ভাগ 4 পর্যন্ত 5 ইঞ্চি পরপর দিবেন। ও মাথা ঘুরছে রে ভাই, কথা বলতে পারছি না, এরকম তো হয় না, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো ওই জন্য। আচ্ছা বিনোদ ভাই, আজকে এখানে শেষ করবো, ক্লাস ক্লাস মোটামুটি শেষ। আহ, এখানে আপনারা এটা কাজ করবেন, এখানে কালার গুলো দিতে পারেন, এখানে রডের কালার গুলো একটু দিতে পারেন, দিলে পরে ভালো। এটা কালার গুলো একটু চেঞ্জ করে দেন, আমরা একটু বাই লেয়ারে যাবে, বাই ব্লকে, বাই ব্লকে যাই, ব্লকে যাওয়ার পরে একটু কালারটা একটু চেঞ্জ করি। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা আঁকাবো।
এই যে এভাবে আঁকাতে পারি। ঠিক আছে, এইদিকে আমাদের এখন দেখেন আমাদের রড দেওয়া হলো, এটা দেওয়া হয়েছে। এখন আমরা এখানে দেখাতে পারবো যে এখানে জিএলপিএল আপনারা লিখে দিবেন। আর তার আগে একটা একটা এরকম সাধারণত মাটির একটা ড্র করতে হয়, এরপরে দেখাতে হয়। এটা একটা উপায় আছে, আমি সামনে দেখাবো। এরকম দেখা দিবেন যেখানে মাটির একটা চিহ্ন দেখায়, জিএল লিখবেন, এটা পিএল লিখবেন। ঠিক আছে, আর এখানে লিখে দিবেন যে এখানে তো আনলিমিটেড দেখা দরকার নেই। ঠিক আছে, আর এখানে অনেক কিছু আছে লিখতে হয়, যে রডের কতগুলো পাওয়ার দিলেন। এই যে ইয়া দিয়ে দিবেন, এখানে লিডার দেন, লিডার দিয়ে এখানে আপনি বলবেন যে এটা কি রড এবং কতটুকু বড় আছে। সরি, লিডার দিলেন, এখানে লিডার দিয়ে আপনাকে বলতে হবে, এই যে এখানে বলতে হবে যে 16 মিলি ডায়া, 6 ইঞ্চি, 6 ইঞ্চি সেন্টার ফর সেন্টার। হুম, এই যে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এরকম করে ভাই লিখে দিতে হয়। এখানে এটা বড় করতে হলে এটা ওই যে লিডার একটা আমি আপনাদের স্টাইল শিখাইছিলাম, এই স্টাইলটা ঠিক করে নেবেন। তাহলে প্রপার্টিতে ঠিক করা লাগবে না বারবার, বুঝছেন? স্টাইল করে নেবেন। এখানে অ্যারো সাইজ দেন 4 ইঞ্চি, আর লিডার ডিস্টেন্স দেন 5 ইঞ্চি, না 5 ইঞ্চি না, 3 ইঞ্চি থাক। আর এখানে টেক্সট টেক্সট হাইট দেন হচ্ছে 5 ইঞ্চি। আর কথা বলতে পারতেছি না ভাই, ভালো লাগছে না, বুঝছেন? 2 ঘন্টা ধরে কথা পাচ্ছি তো। আপনাদের সামনে দিন এই একটা হোমওয়ার্ক করবেন। এই আপনার প্ল্যান সেকশন, এই যে ইয়া আঁকা, কি বলে, ফুটিংটা হচ্ছে প্ল্যান এবং সেকশন ড্র করা, সামনে দিন হোমওয়ার্ক। ঠিক আছে, মানে ক্লাসে দীর্ঘায়িত হয়ে গেছে, ধন্যবাদ। ক্লাসে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ধৈর্য কুলাচ্ছে না, হঠাৎ করে মাথা ব্যথা শুরু করছে।